যিনি সদ্য গতকালকে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখন দোয়া মানত করছেন এবং জিয়ারত করছেন। এটা দেখতে পাচ্ছেন যে দোয়া পাঠ করছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে করছেন। এবং এখানে কিন্তু তিনি আজকে জুম্মার নামাজ শেষ করে অর্থাৎ তিনি বেলের তার যে গ্যারোতে যে বাসভবন তার পাশে যে জুম্মার নামাজ আদায় করে বলাতেন এবং আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার সমাধিতে করছেন। আপনি জানেন যে গতকালকে তিনি সংসদের ভোটে 35 বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং ভোটে নির্বাচিত হয়েছেন 23তম রাষ্ট্রপতি হিসাবে। এবং তিনি আজকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করছেন। আজকে 7:30 বঙ্গভবনে তার বুঝিনি আপনার কথা সে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত আমার অফিসে আমার ফোন দেন ফখরুল আলমগীর 23তম রাষ্ট্রপতি যাচ্ছেন, তাকে শপথ পাঠ করাবেন এবং শপথের মাধ্যমে তিনি বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন আজ থেকেই। তার আগে তিনি আসলে বঙ্গভবন যাত্রার আগে তিনি মহান নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিষী নারী যিনি আপোষের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি যিনি চেয়ারপারসন ছিলেন এবং খালেদা জিয়া মজলুমা বেগম খালেদা তার তাকে তার শ্রদ্ধা নিবেদন করা তিনি করেছেন। এখান থেকে তিনি বাসায় ফিরবেন, সেখান থেকে তিনি সন্ধ্যায় তিনি যাবেন বঙ্গভবন শপথ নেবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, বিএনপির মহাসচিব ছিলেন, বিএনপির মন্ত্রী ছিলেন। বিএনপি থেকে তিনি কয়েক দফা 4 দফা তিনি সংসদ নির্বাচিত হয়েছেন এবং শহীদের বিরোধী আন্দোলন তার বেশ ভূমিকা ছিল এবং দলকে সুসংগঠিত রাখার জন্য দলকে তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত দলকে এক ছাদের নিচে তিনি একত্রিত করে রেখেছিলেন। বিএনপির মহাসচিব ফখরুল আলমগীর তিনি কিন্তু মহাসচিব পদ থেকে তিনি পদত্যাগ করছেন যখন তাকে মনোনীত করা হয়েছে রাষ্ট্রপতি হিসাবে বিএনপির সরকারের পক্ষ থেকে। এবং তারপর থেকে কিন্তু তিনি এখন যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে গতকালকে সংসদে ভোটের মাধ্যমে, তারপরে কিন্তু মূলত তিনি আজকে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তিনি এখন আমাদের সাথে কথা বলার এটা আবার চেষ্টা করবো ওনার সাথে যে রাষ্ট্রপতি হিসাবে তিনি হয়তো উৎসাহ প্রকাশ করবেন। এখন দেখছেন যে কিছু নেতাকর্মী যারা রয়েছেন, যারা এখানে মাওলানা যারা ছিলেন, যারা তাদের সাথে একটু কুশল বিনিময় করলেন এবং চেষ্টা করবো আমাদের সাথে কথা বলার জন্য হয়তো